নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে আমরা আলোচনা করব কেপি কনস্টেবল এক্সাম কবে হতে পারে এবং ডাব্লিউবিপি কনস্টেবলে কিন্তু কেস হয়ে গিয়েছে। ডাব্লিউবিপি কনস্টেবল এক্সামের ভবিষ্যৎ কী, আর কেপি এসআইয়ের কাট অফ কত যেতে পারে এবং রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে, সব কিছু বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি মিস করবেন না এবং স্কিপ করবেন না। কিন্তু তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে আমি সব পিডিএফ আপলোড করে দেবো, আপনারা দেখে নেবেন এবং জয়েন হয়ে যাবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্বপ্নের চাকরি ডাব্লিউবিপি কনস্টেবল, তার উপরে কিন্তু কেস হয়ে গেছে এবং কেস নাম্বার এখনও জেনারেট হয়নি, কারণ এটি এখনও রেজিস্টার হয়নি। যাই হোক, আমি এখানে এই দুটো দাবি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ওকে, ধ্যান দিয়ে কিন্তু শুনবেন। এটা আপনাদের স্বপ্নের চাকরি, সেই চাকরির কিন্তু পরীক্ষা পেছোতে চলেছে। ওকে, দেখুন, এক নম্বর হচ্ছে পিটিশনার স্টেট দ্যাট দে আর দ্য পার্টিসিপেন্ট ইন দ্য সিলেকশন প্রসেস ফর রিকোয়ারমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। They are aggrieved by the illegal action of the respondent authorities, by which reservation of post have been made for civic volunteer and village police volunteer। দেখো, যে যারা পিটিশন করেছে তারা এখানে একটি দাবি করেছে যে যেই পোস্টগুলো সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারের জন্য মানে আলাদা রিজার্ভেশন করা হয়েছে, সেটি ইললিগাল, সেটি মানে তাদের কাছে পছন্দ নয়, এরকম একটা কিছু। এবার 2 নম্বর পয়েন্ট, petitioners state that by an advertisement dated March 5, 2024, the respondent West Bengal Police Requirement Board invited application from illegal application for requirement to the post of। তারপরেরটুকু তো এখানে নেই। যাই হোক, আমি এই ব্যাপারটা আপনাদেরকে খুলে বলছি যে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারের জন্য আলাদা করে যে রিজার্ভেশনটি দেওয়া হয়েছে, পিটিশনাররা বলছে এটি ইললিগাল, মানে এক কথায় এইভাবে পোস্ট তৈরি করা যাবে না। সেই জন্য তারা একটা আর্জি জানিয়েছে কোর্টে। এখন দেখা যাক, এখন যদি এই কেসটা যদি চলে তাহলে ডাব্লিউবিপি এক্সাম বলা এমনি জানা যাচ্ছিল যে দুর্গাপূজার আগে কিন্তু হবে না, তাহলে কিন্তু এরপর জানা যাচ্ছে এই বছর আর এক্সাম কিন্তু হচ্ছে না। তাই বলে কিন্তু আপনাদের মনোবল ভাঙলে হবে না, আপনাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। ধরুন, এটা আপনাদের জন্য গোল্ডেন অপরচুনিটি। এই অপরচুনিটি আপনারা বারবার পাবেন না, 2-3 বার করে আপনাদের সিলেবাস রিভাইজ করেন, আপনারা চাকরি পাওয়ার একদম কাছে চলে যাবেন। এটি তোমাদের জন্য একটি সুযোগ। ওকে, তোমরা 2-3 বার করে তোমাদের সিলেবাস রিভাইজ করতে পারবে। তোমাদের এখন তো বিভিন্ন রকম কোচিং সেন্টার আছে, তোমরা একবার কোচিং সেন্টার থেকে পড়াশোনা করে নাও, একটা কোর্স নেওয়ার পরে সেই কোর্সটাকে বারবার রিভাইজ করো, বারবার তোমাদের অঙ্ক, বারবার রিজনিং প্র্যাকটিস করো, দেখো পরীক্ষায় আরামসে মাখনের মতো বেরিয়ে যাবে। ওকে, এবার আমরা আসি কলকাতা পুলিশের উপরে। কলকাতা পুলিশের এক্সাম ডেট নিয়ে খুবই একটা মানে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে যে কলকাতা পুলিশের এক্সাম কবে হবে। ওকে, কেউ বলছে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক, কেউ বলছে সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইক। দেখো, আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা এই ডেটের পিছনে না ভেগে তোমরা পড়াশোনায় ধ্যান দাও। তোমরা ভাবো সেপ্টেম্বর মাসে পরীক্ষা হবে, তোমরা যদি গুগলে সার্চ করতে থাকো যে কবে হবে কবে হবে, ইউটিউবে সার্চ করতে থাকো, সেটা বিভিন্ন ইউটিউবার বিভিন্ন রকম ডেট বলবে, কিন্তু আমি একটাই কথা বলবো, সেপ্টেম্বরকে তোমরা ডেট মেনে চলো। ভাবো প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা হবে। ওকে, আমার যেটুকু জানা সেপ্টেম্বর মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে পরীক্ষা হওয়ার কথা। তাও আমি তোমাদেরকে বলবো না, ফার্স্ট সেকেন্ড উইক যখনই হোক হবে, তোমরা সেপ্টেম্বর মাসকে ধরে চলো এবং তোমরা পড়াশোনায় ধ্যান দাও। ওকে, বোঝা গেল? এবার আমরা কেপি এসআই কাট অফ এবং কবে নাগাদ পরীক্ষা হতে পারে সেই ব্যাপারে আলোচনা করি। ওকে, দেখো, কেপি এসআইয়ের কাট অফ, ওকে দেখে নাও। 2024 কেপি এসআইয়ের কাট অফ কত যেতে পারে? ইউআরদের ক্ষেত্রে 140 +2 -2 ধরতে পারো, এসসিদের ক্ষেত্রে 129 +2 -2 ধরতে পারো, এসটিদের ক্ষেত্রে 100
+2 - 2 ধরতে পারো, ওবিসি এর ক্ষেত্রে 134 +2 - 2 ধরতে পারো, ওবিসি বির ক্ষেত্রে 138 +2 - 2 ধরতে পারো, ইডাব্লিউএস দের ক্ষেত্রে 135 +2 - 2 ধরতে পারো। এবার আমি এখানে ওবিসির দুটো পার্ট কেন রেখেছি, দেখো দুটো পার্ট রাখার পেছনে একটাই কারণ, কলকাতা হাইকোর্ট থেকে যা বলেছে সেই অনুসারে যেগুলোর রিকোয়ারমেন্ট প্রসেস চলছে তার উপরে কিন্তু ওবিসি ইস্যুর কোনো প্রভাব পড়বে না, তাই আমি এখানে দুটো পার্টিশন রেখেছি। আর তারপরে পিএসসির যে অডিট অ্যান্ড অ্যাকাউন্টের রেজাল্ট বেরিয়েছে সেখানে কিন্তু ওবিসির দুটো পার্টিশনই রাখা হয়েছে, সে জেনারেল হিসাবে কাট অফ দিক, কিন্তু দুটো পার্টিশনই রাখা হয়েছে। এবার আমি আশা করছি কেপিতেও একই হতে পারে। এবার দেখা যাক মহামান্য সুপ্রিম কোর্ট এর উপরে কী বলে ওবিসি ইস্যুর ওপরে, এবং রেজাল্ট কবে বেরাবে। দেখো রেজাল্ট নিয়ে একটু সমস্যা আছে, তার কারণ হচ্ছে রেজাল্ট বের করার সময় কিন্তু তোমাদের ওবিসির ব্যাপারটা কিন্তু দিতে হতে পারে যে ওবিসিতে কে কোন ভাগে কত পাচ্ছে। ওকে, এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, পরিষ্কার একটা কথা, যে ধরে নাও রেজাল্টটা এভাবে বের করে দেওয়া হলো, এবার পরবর্তীতে সুপ্রিম কোর্ট থেকে একই অর্ডারই আসলো, বা সুপ্রিম কোর্ট থেকে কিছু একটা এমন অর্ডার দিল যার ফলে ওবিসি যারা আছে তারা আর একটা পিটিশন দায়ের করে দিল, তার ফলে কিন্তু তোমাদের রেজাল্টও পেছাবে, চাকরিও পেছাবে। তার জন্য কিন্তু রেজাল্ট এখন বেরোচ্ছে না যতদিন ওবিসি ইস্যু না মেটে। আমি যেটুকু জানি 8 জুলাই পরে কিন্তু সুপ্রিম কোর্ট খুলছে, তার পরপরই তোমাদের ওবিসি ইস্যুর আলোচনা হবে, এবং ওবিসি ইস্যুর আলোচনা 1 থেকে 1.5 মাস চলতে পারে। সেই চলাকালীন কিন্তু তোমাদের রেজাল্ট কেপিএসআর বেরোচ্ছে না, সেই ওবিসি ইস্যুটা টোটালি মিটমাট হয়ে গেলে আর কোনো ঝামেলা থাকছে না। ওকে, আর কোনো ঝামেলা না থাকার দরুন তোমাদের রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে। তোমরা ধরে রাখতে পারো দুর্গাপূজার আগেই তোমাদের রেজাল্ট বেরোতে পারে। ওকে, সেপ্টেম্বর মাসটা ধরে রাখো তোমাদের রেজাল্ট বেরোবে, এবং এর মধ্যে যাদের কাট অফ আছে এর নিচেও যদি একটু থাকে, এর উপরে থাকলে তো খুব ভালো, এর মধ্যে থাকলে খুব ভালো, এর নিচেও যদি 5-10 থাকে তাও তোমরা মাঠের জন্য রেডি হও। ওকে, কারণ কাট অফ কিন্তু এটা অফিসিয়াল কাট অফ না, এটা একটা আন্দাজা মাফিক, এর মধ্যে কাট অফ যেতে পারে। ওকে, বোঝা গেল সব কিছু। আর যদি তোমাদের কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টে করতে পারো, আমি সব কোয়েশ্চেনের রিপ্লাই দেব। আর হ্যাঁ, তোমাদের ডাব্লিউবিপির কিন্তু এক্সাম ডেট পেছোতে পারে, কারণ একটা পিটিশন কিন্তু দায়ের হয়েছে। আমি বারবার বলছি, তোমরা কিন্তু এই আশায় বিরিয়ানি খেয়ে ঘুরে বেড়াও না, পড়াশোনায় ধ্যান দাও। পড়াশোনায় একমাত্র লক্ষ্য যে তোমাদেরকে চাকরি পাওয়ানোয় সাহায্য করবে। আর একটি কথা বলছি, ডাব্লিউবিপি কেপির কিন্তু একটা ভাইরাল ফটোগ্রাফ আমি এর আগের ভিডিওতে বানিয়েছি, যে সেখানে বলা হচ্ছে 8 লাখে ছেলেদের জন্য এবং 6 লাখে মেয়েদের জন্য পোস্ট কিন্তু বিক্রি হচ্ছে। এই সব দিকে কিন্তু যাবে না, টাকাও যাবে, চাকরিও যাবে। যতদিন চাকরি করবে তোমাদের সুদ সমেত কিন্তু টাকা গুনতে হবে। তাই তোমরা কিন্তু পড়াশোনায় ধ্যান দাও এবং অফিসিয়ালভাবে অরিজিনালভাবে চাকরি নেওয়ার চেষ্টা করবে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। এরকমই চাকরি সংক্রান্ত ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। ধন্যবাদ।